প্রিয় শিক্ষার্থীরা, ডিসক্রাইবিং গ্রাফস এবং চার্ট নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটা তোমাদের জন্য এক্সট্রা ক্লাসের আয়োজন করা হয়েছে। গত ক্লাসে যাদের সমস্যা ছিল তাদের সমস্যাগুলোকে ওভারকাম করার জন্যই মূলত আজকের এই ক্লাসটা। এসো দেখে নেওয়া যাক। পূর্বে বলা হয়েছিল গ্রাফস অ্যান্ড চার্ট কি। গ্রাফ এবং চার্ট হচ্ছে এক ধরনের রিপোর্ট বা অ্যানালাইসিস। গ্রাফ অ্যান্ড চার্ট হচ্ছে এক ধরনের রিপোর্ট বা অ্যানালাইসিস, এবং প্রত্যেকটা রিপোর্ট বা অ্যানালাইসিসের মতো একটা গ্রাফ বা চার্ট তুমি যখন বিশ্লেষণ করবা তখন এটা তিনটা বিষয়কে, তিনটা পয়েন্টের উপর ভিত্তি করে তুমি এটার বিশ্লেষণ করবা। কয়টা বিষয়ের উপর বিশ্লেষণ করবা? তিনটি বিষয়ের উপর নির্ভর করে তুমি এটা বিশ্লেষণ করবা। যেমন ওই বিশ্লেষণে একটা টপিক সেন্টেন্স থাকবে, সাপোর্টিং সেন্টেন্স থাকবে, তারপর থাকবে কনক্লুডিং সেন্টেন্স। আচ্ছা, টপিক সেন্টেন্স হচ্ছে একটা যা তুমি লিখছো তা যেন পড়ে পাঠক বুঝতে পারে যে তুমি কি লিখছো, তাই হচ্ছে টপিক সেন্টেন্স। আর সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে যে গ্রাফ বা যে চার্টটা দেওয়া থাকবে তার বিস্তারিত বর্ণনাই হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। আর সাপোর্টিং সেন্টেন্সের সংক্ষিপ্ত উপস্থাপনাটাই হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। ওকে, এই বিষয়গুলো সম্পর্কে যখন তুমি সাম্যক ধারণা অর্জন করতে পারবা, জ্ঞান অর্জন করতে পারবা, তখন একটি সার্থক রিপোর্ট অথবা গ্রাফ এবং চার্ট তুমি পরীক্ষায় উপস্থাপন করতে পারবা। যেমন ধরে নাও এই সিম্পল কোশ্চেন 2টা লক্ষ্য করো। সিম্পল কোশ্চেন 2 লক্ষ্য করবা এই কারণে গত ক্লাসে যে কোশ্চেনটা ছিল সেটা ছিল সিম্পল কোশ্চেন 1। এখন ওই একই ধরনের একটা গ্রাফ এখানে উপস্থাপন করা হয়েছে। এরও কিছু টপিক সেন্টেন্স আছে যেটা তুমি কোশ্চেনের মধ্যেই পাবা। যেমন দ্য গ্রাফ শোস দ্য গ্রাফ বিলো শোস দ্য পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ ফ্রম 2009 to 2014। এইটা হচ্ছে এই গ্রাফটার টপিক সেন্টেন্স। তুমি যখন খাতা উপস্থাপন করো তখন তুমি শুধু এই বিলো শব্দটা বাদ দিয়ে লিখলে এটা টপিক সেন্টেন্স হয়ে গেল। এরপরে কি লিখতে হবে? টপিক সেন্টেন্সের সাথে এমন আরেকটা সেন্টেন্স লিখতে হবে যা সামগ্রিক পরিবর্তনশীল অবস্থাটাকেই পাঠকের সামনে উপস্থাপন করবে। যেমন ধরো এখানে 2009-তে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত? 2.80%। সেটা কমে 2 বছর কমেছে, কমে 1.90% এসে স্থির হয়েছে। কিন্তু পরবর্তীতে 2012 সালে সেখানে আবার কিছুটা ইনক্রিজ হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির হারটা কিছুটা বেড়ে এখানে দাঁড়িয়েছে কত? 2.10%-এ। পরবর্তীতে 2 বছর আবার যথারীতি কমেছে। এখন এগুলো হচ্ছে পরিবর্তনশীল অবস্থাটা তুমি এখানে বর্ণনা করবা। এই অবস্থাটা একটা লাইনের মাধ্যমে তুমি তুলে ধরবা। এটা থাকবে টপিক সেন্টেন্সের সাথে। এরপরে সাপোর্টিং সেন্টেন্সে তুমি এখানে উত্থান পতনগুলো বিস্তারিত বর্ণনা দিবা, অবশ্যই তুলনামূলকভাবে। যেমন ধরো এখানে দেখো টপিক সেন্টেন্সে কি করা হয়েছে। এখানে পুরো বিলো শব্দটা বাদ দিয়ে পুরো সেন্টেন্সটাই তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে এরপর এমন একটি বাক্য লেখা হয়েছে যা সামগ্রিক একটি পরিবর্তনশীল অবস্থার বর্ণনা দিচ্ছে। কি দেওয়া হয়েছে? এমন একটি সেন্টেন্স লেখা হয়েছে যা সামগ্রিক পরিবর্তনশীল অবস্থাটার বর্ণনা দিচ্ছে। যেমন ইট শোস দ্যাট দেয়ার ইজ অ্যান ওভারঅল decrease in the population growth rate. The decrease does not occur at a regular basis. এখানে সামগ্রিক একটি পরিবর্তনশীল অবস্থা দেখাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনটা রেগুলার বেসিসে হয়নি। ওকে, এরপরে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। এখন সাপোর্টিং সেন্টেন্সটা কী হবে? যেই গ্রাফে যেই চিত্রটা দেওয়া থাকবে, পাই চার্টটা দেওয়া থাকবে, যাই দেওয়া থাকবে ওইটারই সামগ্রিক বর্ণনাটাই এবং পুঙ্খানুপুঙ্খভাবেই দিতে হবে। অবশ্যই সেটা যৌক্তিক এবং তুলনামূলকভাবে। এরপর খেয়াল করো এখানে যে লাল অংশটুকু দেখা যাচ্ছে কি, এখানে আবার বলা হয়েছে গ্রাফ বা চার্টটি অবশ্যই প্রদত্ত তথ্য দিয়েই বর্ণনা করতে হবে এবং তা হবে তুলনামূলক। যেমন এখানে বিশ্লেষণ দেওয়া হয়েছে একটা, দেখো, ইন 2009 দ্য গ্রোথ রেট ওয়াজ 2.80%, এবং সেটা হচ্ছে 2014 সালে সেটা কততে গিয়ে দাঁড়িয়েছে? 1.33%। তার মানে দেখতে পাচ্ছি এখানে 2009 সালে যা ছিল 2014 সালে এসে আমাদের জনসংখ্যার হারটা যথেষ্ট হ্রাস পেয়েছে, এবং সেই হ্রাসের হারটা ছিল কত পার্সেন্ট? দেখো 1.47%। এটা ঘটেছে কত বছরে? 5 বছরে। তাহলে এই লাইনটা কীভাবে লেখা হয়েছে? ইন 2009 দ্য গ্রোথ রেট ওয়াজ 2.80%, হুইচ বিকামস 1.33 ইন 2014।
This means that a total of 1.47% decrease occurs in 5 years. The graph also shows that the growth rate decreases every year. The graph also shows that the growth rate decreases every year except expected in 2012. 0.64% decrease occurs in 2010. এখানে কি বলছে 2012 সালের ছাড়া আর প্রতি বছরই জনসংখ্যা বৃদ্ধির হারটা আমাদের কমেছেই। ঠিক আছে, 2010 সালে সেটা কত কমেছে পূর্ববর্তী বছরের তুলনায় 0.64%, 2011 সালে কমেছে পূর্ববর্তী বছরের তুলনায় 0.26%, তারপর 2012 সালে সেখানে আবার কিছুটা বৃদ্ধি পাইছে পূর্ববর্তী বছর, মানে 2011 সালের তুলনায় 2012 সালে 0.20% ইনক্রিজ ছিল। যাই হোক, পরবর্তী বছর 2013 সালে সেটা আবার কিছুটা কমেছে। সেটা কতটা কমেছে? 0.60%। তারপর ডিক্রিজ হয়েছে এবং সেটা 2014 সালেও কন্টিনিউ ছিল এবং 2014 সালে একটু কমই হয়েছে 0.17। এখানে খেয়াল করো 2010 সালে সবচেয়ে বেশি হ্রাসের হারটা ছিল 2010 সালে, আর সবচেয়ে কম হ্রাসের হারটা হচ্ছে 2014 সালে। অ্যান্ড এটাই সামারিতে উপস্থাপন করা লাগবে। যেমন ফ্রম দ্য অ্যাবভ ডাটা উই ক্যান সে দ্যাট দ্য হাইয়েস্ট ডিক্রিজ অকার্স ইন 2010। কি বলেছিলাম আগে? যেমন বলেছিলাম 2010 সালে সবচেয়ে বেশি কমেছে, আবার সবচেয়ে কম কমেছে হচ্ছে 2014 সালে। To wind up, we can say that significant decrease in population growth rate occurs between the year 2009 and 2012. No, sorry. 2009 and 2014 এর মধ্যেই হচ্ছে এটা হয়েছে। আর এখানে দেখো পূর্ণাঙ্গ অ্যান্সারটা দেওয়া হয়েছে, যেমন বলা হয়েছিল টপিক সেন্টেন্সে আন্ডারলাইন করা আছে, দেখতে পাচ্ছ। সাপোর্টিং সেন্টেন্সটা লাল কালি দিয়ে নীল কালি দিয়ে উপস্থাপন করা হয়েছে। তারপর আবার সামারাইজিংটা কনক্লুডিং সেন্টেন্সগুলোকে কালো কালি দিয়ে ইন্ডিকেট করা হয়েছে এবং প্রত্যেকটা এই টপিক সেন্টেন্সগুলোতে আন্ডারলাইন করা হয়েছে, সাপোর্টিং সেন্টেন্স আন্ডারলাইন করা নাই। ঠিক একইভাবে আবার কনক্লুশন বা সামারিতে আবার আন্ডারলাইন করে তোমাদেরকে বুঝতে সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য উপস্থাপন করা হয়েছে। আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আগামী ক্লাসগুলোতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে অবশ্যই হাজির হব। এর মধ্যে অবশ্যই আমাদের রিডিং স্কিলটা বারবার দক্ষতা বাড়াতে হবে, রাইটিং স্কিলে দক্ষতা বাড়াতে হবে, ভোকাবুলারিটা ভালো করার চেষ্টা করতে হবে। আমাদের অন্তত প্রতিদিন 10-15টা করে শব্দের নতুন নতুন শব্দের অর্থ শেখা উচিত। যাই হোক, ইংরেজি একটি ভাষা, বাংলাও একটা ভাষা। এটা একটা বিদেশি ভাষা বিধায় বারবার একে আমাদের চর্চা করতে হবে। আর এটা মনে রাখবা, ধৈর্য, চেষ্টা এবং সাধনাই তোমাকে সফল করতে পারে, অন্য কিছু না। আচ্ছা, এখন একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করলাম। এটা হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের উপরে, মানে একটা দেশের আমদানি এবং রপ্তানির উপরে একটা গ্রাফ দেওয়া হয়েছে। এটা কোনো নির্দিষ্ট সময়, যেমন 2010 থেকে 2014 সালে, এই সময়টার মধ্যে একটা গ্রাফ উপস্থাপন করা হয়েছে। আশা করি এটা তোমরা পারবা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।